সবাইকে হাই বলে দাও তো। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আমার একটা ডেলি লাইফস্টাইল নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে ছিল শনিবারে যে এখন দেখো মাম্মা কী করছে, চাদরের মধ্যে ঢুকে ওরে খেলা করছে। আর আমি এদিকে চলে এসেছি আবার সবজি কাটতে দিতে। আজকে শনিবার, আজকে সব নিরামিষ হবে, সেই জন্য আজকে এখানে ডাঁটা হবে, ডাঁটা দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে। আর এই যে আমার শাশুড়ি মা দেখো কাঁঠালটা পেকে গেছে তা নিয়ে যাচ্ছে। আর এদিকে মাম্মা সুযোগ পেয়েই বালতি কাছে চলে গেছে জল ঘাটার জন্য। তো এই যে এদিকে আমি চলে এসেছি ডাঁটা কাটছি। এই যে দেখো তখন হচ্ছে সামান্য একটা বালতির থেকে জল নিচ্ছিল, এখন আবার পুরো বালতি বলো মগ্ন বলো সব নিয়ে খেলা করছে। আমি বলছি মাম্মা বাসন কটা মেজে দেওয়া, তো শুধু হ্যাঁ হ্যাঁ করছে, কিছু বলছে না। ওই দেখো ঠাম্মি আবার ওর চটি দুটো ধুয়ে দিচ্ছে ঘরের মধ্যে চটি পরে ভরে। আর এই যে আমাদের এই কলাই হয়েছিল, সেই কলাইগুলো একটা ঠাকুমা এসে ঝেড়ে দিচ্ছে। কলাইগুলো অনেক দিনই হয়েছে, ঝাড়ার সময় পাচ্ছে না, তো ঠাকুমাকে বলতে ঠাকুমা এসে ঝেড়ে দিয়ে যাচ্ছে। তো চলুন এবার রান্নার ওইদিকে যাই। কী কী কেটেছি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এখানে আমার সবজি কাটা কমপ্লিট, এখানে ডালটা ভিজিয়ে রেখেছি, আর এই যে কলা কাটা রয়েছে। আর এই যে এখানে মেয়ের সাবু ফুটাচ্ছে, সাবু খাওয়াবো একটু পরে, ওটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। চলুন বাইরে এই যে তাদের ঠাম্মির সঙ্গে এক দুগাল ভাত খাচ্ছে, যেহেতু পেট ভরে ভাত খাবে না সেই জন্য যা দু এক গাল খাক, পরে স্নান করে খাওয়াবো। আর এই যে আমার খাওয়া চট জলদি খাওয়া। তো এই যে আমি চলে এসেছি এবার রান্নার এখানে। আলুটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এই সেদ্ধ বলতে এই আলুর উপর আমাদের একটা বস্তা গেছে, এটা সেদ্ধ করে নিলে যে ফেনাটা বেরিয়ে এসছে এটা বেরিয়ে যায়। এতে নাকি সুগার যাদের আছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আর ওইদিকে আমি আমের চাটনি বসিয়ে দিয়েছি। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এটা আবার নামাবো, নামিয়ে তারপরে সবজিটা আগে বসাবো। এই যে তেল দেওয়া গেলে, তেলটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে, তো তেলটা আবার একটু কম করে নিয়েছি। এই যে ভালো করে নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দেওয়ার পর এবার প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভাজা হতে থাক, তারপরে সবজিগুলো আমি দিয়ে দেবো। তো এই যে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আবার বাকি সবজিগুলো আস্তে আস্তে দেবো। তো এই যে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম কুমড়ো, তারপরে দিয়ে দেবো পটল, তারপরে এই যে কাটলাটি দিলাম। এইগুলো এবারটা আস্তে আস্তে ভাজা হোক, তারপরে দেবো ডাঁটা। তো এই যে এখানে আমার ডাঁটাগুলো দিয়ে দেওয়া হয়েছে। ডাঁটাগুলো আমি লাস্টেই দিই, কারণ ডাঁটাগুলো খুব নরম তো তাড়াতাড়ি গলে যায়। তো এই যে আমার এখানে লবণ দেওয়া হয়ে গেলো, এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তো এই যে আমার প্রায় হয়ে গেছে, এবার এটাকে খুলবো। ভালোই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে একটু হলুদ দিয়ে দেবো, আর বাকি যা যা মশলাপাতি আমি দিই সেগুলো এবারটা দেবো। তো দেখো এখানে আমার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তো এবার দেবো হচ্ছে একটু আদা কুড়া, এই কুড়নি দিয়ে কুড়ে দিলাম। তারপর এটাকে নেড়ে দিয়ে এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি গুড় অ্যাড করলাম। এমনি চিনি দেয়, কিন্তু আমি সবজি রান্নার সময় সবসময় আখের গুড়টা ইউজ করি, খেতে কিন্তু ভালোই লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তো এই যে পর এখানে আমি জল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দেবো, কারণ সবজিগুলো তো আবার একটু নরম হতে হবে। তাই যে জল ধরে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দিচ্ছি চাটনিটা লবণ দিয়ে দিলাম। আর এই যে মিট কেসটা মুছে নিলাম, আমি মিট কেস মুছার কথা ভুলেই গিয়েছিলাম। এই যে মুছে নিলাম। আর এই যে এটা মাঝখানে থাকার উপরে রয়েছে মেয়ে সাবু টাবু সব রয়েছে, দুধ রয়েছে। তো এই যেখানে আমার তরকারিটা প্রায় শুকিয়ে এসছে, একটু লবণ দিয়ে দিলাম আর একটু আটা দিলাম, তাহলে ব্যাপারটা খুব মাখো মাখো হয়। তো এই যে দেওয়া হয়ে গেছে, ওটা হয়ে গেছে। এদিকে আমার চাটনিও নামানো হয়ে গেছে। তো চাটনিটা নামিয়ে নিয়ে এবার এদিকটা আসবো। তাই এবার একটু চেক করে দেখলাম যে একটু মিষ্টিটা কম হয়েছিল বলে, তার একটু গুড় দিয়ে দিলাম। এই যে আমার তরকারি হয়ে গেছে, ভালোই শুকিয়ে গেছে, এটাও নামিয়ে ফেলাম। এই যে কেমন হয়েছে তোমরা বলো। আর এদিকে আবার ডালের বড়া করব, তাই জন্য ডালটা পেস্ট করে নিয়ে বাইরে নিয়ে আসলাম, ঘরের মধ্যে ফাটাতে পারছিলাম, গরমে ঘেমে যাচ্ছিলাম। তো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো মতো এটা ফাটাতে হবে, যত ফেনাতে পারবা তত বড়াগুলো সফট হবে আর খুব সুন্দর হয়। এই যে আমার ওখানে ডালটা ফাটানো হয়ে গেছিলো। এবার এই যেখানে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে এবার ছোট্ট ছোট্ট করে যে বসিয়ে দিচ্ছি। তো এগুলো এবার যে কটায় ধরলো এবার ঢেকে দিলাম। ঢেকে দিলে কি তাহলে তোমার উপরের দিকটা একটুখানি বেশ ভালো সব টাইট টাইট হয়ে যায়। পরে উল্টানোর পরে না তোমাদের কড়াইয়ের গায়ে আর ডালগুলো লেগে যায় না। তাই জন্য ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে নিই। তো চলো এবার বড়াগুলো সব ভেজে নিই, তারপরে আবার আসতে তরকারি করার সময়। তো এই যে তেল দিয়ে দিলাম, তেলে জল পড়েছিলো বলে ছ্যাক করে উঠেছে। তো এই যে আমার এবার
তরকারিটা করবো। তো প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এর তো আমি 5 ফোড়নই দিলাম। তা আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তাতে এবার কলাগুলো দিয়ে দেবো। তো কলাগুলো দেওয়া হয়ে গেছে, এই যে লবণ হলুদ দিয়েছে, এবার একটু ভেজে নিলাম। তারপরে মশলাতে আমি দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু রাঁধুনি, তারপরে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা মানে গুঁড়ো মশলা করে নিয়েছিলাম মিক্সারেই। তো এই যে এবার জল দিলাম ভালোভাবে কষিয়ে নিয়ে। তো এই যে এখানে আমার ঝোল ফুটে গিয়েছে, মোটামুটি সব ঠিকঠাক আছে। একটু লবণটা চেক করে দেখলাম সবই ঠিক আছে। তো এই যে আজকের মতো আমার রান্না কমপ্লিট। এই যে আমার ডালের বড়া, সবজির তরকারি, আমের চাটনি আর বড়ার ঝোল সবের মতো নামিয়েছি, ধুমো ছাড়ছে। তো এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবার মাম্মারও খাওয়া হয়ে গেছে। তো এখন 3 জন এসেছি ছাদে, ওরা কাপড় চোপড় আছে সেগুলো নিতে। আর দেখো আজকে কি রোদ উঠেছিল, খুব রোদ উঠেছিল আজকে, মানে এতদিন বৃষ্টি পর আজকে আবার একটা ভালো একটা রোদ দিয়েছিল। তো কাপড় চোপড়গুলো সব নিয়ে নিই, মানে অনেকগুলো ওরা কাচাকুচি হয়েছিল পরপর দুদিনই। আর ওই যে মাম্মা ওখানে দেখো এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, হাঁটতে বলছে, হাঁটছে না। চাঁদটা খুব গরম হয়ে গেছে, তাই জন্য বসছে আর ওর জন্য উঠে দাঁড়াচ্ছে। আর ওর পেয়ে গেছে ঘুম, নিচে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো। তো তোমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সবাই সাপোর্ট করো। টাটা করে দাও, টাটা।